না না। আর আপনি আপনার জীবনে কয়েকটা 17 জলসা শুনেছেন। এবারে যদি আপনাকে জিজ্ঞাসা করি জলসা দেওয়ার আসল কারণ কি, জলসা শুনতে আসার আসল কারণ কি জানেন? জানেন না? অতএব এর ক্ষতি কতটা জানেন না, এর লাভ কতটাও যদি বলেন জানেন না। এতে কে কতটা পাবে আর কে পাবে না ওটাও জানেন না। জানেন? কারণ আসলে জলসা দেওয়ার কারণটাই আপনি জানেন না। কথা বুঝে এসছে? আশা রাখি এর আগে কথা আপনাকে কেউ বলে নাই, পরেও কেউ বলবে বলে আশা নাই। মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় কথা বুঝে নেন। আপনি জলসা শুনতে এসেছেন, খুব ভালো কথা, শুনবেন চলে যাবেন। একজন মানুষ আল্লাহ অর্থ দিয়েছে, মুখে দাড়িও আছে, আমার মতো সবসময় পাগড়িও বাঁধে, বড় পাঞ্জাবি পরে। এখন তার শখ হয়েছে হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। তো সে বেচারা টিকিট কেটে সব করে চলে গেছে। এখন মক্কায় গিয়ে দেখে প্রচণ্ড গরম, এমনিতে মরুভূমি এলাকা, উষ্ণ সময়, প্রচণ্ড গরম। তো তিনি জমজমের পানি অজু করেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, বড় জামাও পরেছেন, কিন্তু কাঁচা মেরে নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন যে মানুষটা কাঁচা মেরে কাবার সামনে নামাজে নিয়ত করেছে, জমজমের পানি দিয়ে অজু করেছে, এর অজু হবে? হ্যাঁ, ওর নামাজ হবে? হ্যাঁ না না? কেন হবে না? তাহলে হাঁটুর কাপড় খুলে গেলে, ফরজ তরফ হয়ে গেলে, প্রথম ফরজ ছিল সতর ঢাকা, কি জি? এখন প্রথম ফরজ সতর ঢাকা যদি খুলে যায়, তাহলে পাঞ্জাবি দিয়েও লাভ নাই, দাড়ি দিয়েও লাভ নাই, পাগড়ি দিয়েও আর লাভ নাই, জমজমের পানি দিয়ে অজু করলে লাভ নাই, আর কাবার গায়ে সেজদা করলেও আর লাভ নাই, কারণ তার ফরজ তরফ হয়ে গেছে। কথা বুঝে এসছে ভাই? বুঝে এসছে কথা? বুঝতে পেরেছেন তো? এবারে বলেন মুসলমানের প্রথম ফরজ কি? ঈমান আনা। কি ঠিক বলেছে? তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে একেবারে নিরক্ষর, এটা আপনারা প্রমাণ দিয়েছেন যে আমরা ধর্ম সম্পর্কে নিরক্ষর। এই নিরক্ষর মানুষের কাছে যদি কেউ সায়েন্সের ক্লাস করে, বুঝতে পারবো? বলো, নিরক্ষর বাচ্চাকে সামনে বসিয়ে সে ফিলোজাফার পড়াচ্ছে, ওর বাপ বুঝতে পারবে? হাঁ করে শুনবে, কিছু বুঝবে না। এবং সারা জীবন জলসা শুনেছেন, কিছুই বোঝেন নাই, কারণ আপনি নিরক্ষর। মুসলমানের যদি প্রথম ফরজ ঈমান আনা হয়, তাহলে বেঈমানের প্রথম ফরজ কি? জিজ্ঞেস করেন ভাই, বলেন। ছি 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 ছি। আরে কোন মানুষকে মুসলমান হওয়ার জন্য প্রথম ফরজ ঈমান আনা, কি জি? তো তাহলে আমি জিজ্ঞেস করছি মুসলমানের প্রথম ফরজ কি? তার মানে আপনি জানেন না। কথা বুঝে এসছে? মুসলমানের প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কোন একটা বলতে পারছেন না? কোনটা প্রথম ফরজ? নামাজ। কি বলছে? ঠিক বলছে? বলছে হ্যাঁ। জানেনও না ওর যে ঠিক বলছে, আপনি কি দিয়ে বুঝলেন? তাতে হ্যাঁ বললেন? পাগলা কোথাটা। আরে মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলিম শিক্ষা করা। আপনার কাছে ইলিম যদি না থাকে, আপনার সারা জীবনের নামাজ ওই গোবর ডাঙায় শেষ হয়ে যাবে, কবর ডাঙায় আর যাবে না। জিজ্ঞেস করেন।
আপনি 40টা হজ করে যখন আপনি মরে যাবেন, ইলিম না থাকলে কবরে যাবার আগে ভোজা কুমড়ো হয়ে ধাপার কুমড়োর মতো শোবেন। লোকে চালছে হাজি বলে শোয়াবে, আর কবরে চালছে পেটাবে। মুসলমানের জীবনের প্রথম ইলিম শিক্ষা ফরজ কি? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলিম শিক্ষা কি? ফরজ। আপনি ইলিম শিক্ষা প্রথম ফরজ বাদ দিলেন, তারপরে নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, জাকাত দিলেন, তার মানে কাঁচা মেরে জমজমের পানি অজু করে কাবা সেজদা করলেন, আপনার নামাজ হয়েছে? পকেটে আমারও পয়সা আছে, এরকম মেশিন আমিও কিনতে পারি, এর থেকে ভালো মেশিন কিনতে পারি, কিন্তু ওটা মেশিনটা চালানোর জন্য ইলমের দরকার। হ্যাঁ না? মেশিন সব সাজানো হবে, আওয়াজ হবে না। এক জ্যাক ধুলে খালি বঁ করে আওয়াজ হবে। মেশিন কিনে পয়সা দিয়ে মাইক করা হলে হবে না, মাইক চালানো শিখতে হবে, তবে ওর দাম। কথা বুঝেছেন? চাপ্পা দাড়ি, বগলু পাগড়ি, ঝব্বর জামা, গোসলের ফরজ জামা, এর জামার কি দাম? অতএব কি শিক্ষা ফরজ? প্রথম বললাম, যদি বলে ইলিম শিক্ষা ফরজ। তো এই ইলিম শিক্ষা ফরজ ছিল, আর কোনো মানুষ যদি ফরজ তরক করে তার কোনো আমল আর হলো, যদি বলে, তো মুসলমানের কাছে যখন ইলিম থাকবে না, তখন কোনো আমল কাবিলে কবুল হবে না। তাই ওলামায়ে দ্বীন ছক করে হিকমতের সঙ্গে জুড়েছে যে যারা মসজিদ ও মাদ্রাসায় আসতে পারলো না, মক্তবে আসতে পারলো না, যারা দিন শেখার সুযোগ পেয়ে হারিয়ে ফেলেছে, আর সুযোগ পাবে না, এরকম একটা বাহানা করে একটা মজলিস করে কিছু ইলম এখান থেকে শিখে মোটামুটি ফরজটা আদায় করে মরুক, সে যেন কবরে গিয়ে বলতে পারে যে আমি ইলম শেখা ফরজ ছিল, চেষ্টা করেছি, পারি আর না পারি। এটার জন্য জলসা ছিল, এটার জন্য মিলাদ ছিল। বলেন আল্লাহওয়ালারা, সত্য কথা বলেন, এতদিন জলসা শুনে কি ইলিম শিখেছেন? কিছুই শেখেন নাই, কারণ আপনার জলসাতে ইলমের বায়ানই হয় নাই। কি 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 বায়ান হয়েছে? শুধু খালি গল্প আর গজুল্লা। বাবাজিরা আপনাদের কাছে বলে যায়, বাবা ও আরিফ বাড়ির বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, খালারা, বুবুরা, যে যেখান থেকে শুনছেন গো বাবা, দিলে ধুনে, আর এমন দারুণ বক্তা, সারা যে পুরো বস্তা পচা মাল, আপনার তো সেই ইলমটাই নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ছিল শেখার জন্য। এতগুলো কথা কেন বললাম? আপনি কিছু শেখার চেষ্টা করেন। এই মজলিসে আমার আগে আর আমার পরে যত বক্তা এসেছে, যত বক্তা আসবে, প্রত্যেকটি বক্তা বলে, ভাই চরণ দোষ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, দর্শক চললো। কেউ যদি না জল বলুন, সবাই মিলে পড়ুন, পড়ে না। একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি তাও জানে না। ও যখন লাভই জানবে না, ব্যবসা করবে কি? ব্যবসায়ী তো লাভের উপরে করে। একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি? কটা? 40টা। কটা? 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে। শোনেন নাই? আচ্ছা, সব হবে। এটা আমরা সবাই মোটামুটি ফ্রিতে পাবো, হ্যাঁ না? জোরে বলেন।
এই যে দরুদ শরীফ পড়া, এটা কে পড়তে বলেছে, নবী না আল্লাহ? ভাই কথা বলেন, চট করে শিখে নেন এখান থেকে, কাল সকালে গিয়ে বলবেন। বলেন দরুদ শরীফ কে পড়তে বলেছে, নবী না আল্লাহ? কে পড়তে বলেছে? জানে না, বলছে নবী নবী কি যেন। ভাই না জানলে চুপ করে থাকে। কে পড়তে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? যদি বলে আল্লাহ বলেছেন। তো আল্লাহ যেখানে দরুদ শরীফ পড়তে বলেছেন, শুধু আমাদের 5 জনের না, সবার। তাই বাচ্চা একদম কথা বলবি না, কোনো বাচ্চা কথা বলবি না। আর বললে আমি তুলে ওই রাস্তায় বসিয়ে দেবো। আর চুপ করে বস। তোদের সুযোগ আছে, এদের সুযোগ না, এদের চান্স, লাস্ট চান্স চলছে। এই চান্সে ফেল করলে বাই চান্সে কবর চলে যাবে। কি বুঝলেন? নবী আল্লাহ যে দরুদ পড়তে বলেছেন, তা সবার জন্য না, শুধু বকমল সাহেবদের জন্য? জোরে বলেন। এটাকে জানতেন না, এখান থেকে শিখে যান। আপনি যেটা জানতেন না, এখান থেকে শিখে যান যে দরুদ শরীফ আল্লাহ সবাইকে পড়তে বলে নাই। আমি সাইকেল চালাতে জানি না, আমার আব্বা আমাকে সাইকেল দিয়ে বলবে হেলাবারতলা থেকে 1 বালতি রসগোল্লা নিয়ে আয়। আমি যদি সাইকেল নিয়ে যাই, রসগোল্লা আসবে? কথা বলে। তাহলে বালতি নিয়ে যখন সাইকেলে চাপবো, বালতির আগে আমি পড়বো আর বালতি আমার উপরে পড়বে, কারণ আমি তো সাইকেল চালাতেই জানি না। কি দি? তাহলে আমার বাপ আমাকে বলবে? যদি বলে তো বাপ পাগল না ভালো। আমি জিন্দেগিতে 4 চাকা চালাতে জানি না। এখন আমার দাদি মারা গেছে, তো আমার বাপ আমাকে বলবে গাড়িটা নিয়ে গিয়ে তোর বোনকে নিয়ে আয়। আর আমি যদি বাপের কথা শুনে ওই গাড়ি নিয়ে বোনকে আনতে যাই, দাদির জানাজা আগে হবে না আমারটা? ভাই কথা বলে। আল্লাহ এইরকম ভুল বলতে পারেন? তা আপনি কি করে বললেন সবাইকে বলেছেন? তার মানে এর আগের বক্তারা আপনাদের জীবনে কখনো বলে নাই, আর ওরা জানে এটা বলে দিলে আমাদের আর দেশি মুরগি খাবার রাস্তা নাই। তো শালারা যা করছিস কর, আমাদের খাইয়ে যা। এবারে শোনেন ভুলটা কোন জায়গাতে। এ দেখুন, এরা আমার কেউ নয়, আমি তো চিনিও না, দেখেছি বলে এর আগে আমার মনেও পড়ে না। কিন্তু আপনাদের দেশের আলেমেরা, এরা আমি এক্ষুনি পালাবো, কিন্তু এনারা কোথায় পালাবে? পালতে পারবে? অতএব আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এর দলিল আছে না? না, শুনে রেখে দেন। আপনারা সারা জীবন শুনেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেছেন না? এই আয়াতটা পড়িয়েই আমরা বক্তারা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজিরা, সোনারা, লালেরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহ শোনেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও সেখানে দরুদ পড়ে। ঈমানদার তোমরাও নবীর শানে দরুদ পড়ো। কারা বলেন? ও ঈমানদার তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? ঈমানদারদের দরুদ পড়েছে। ঈমানদারের মধ্যে না পড়লে দরুদ পড়ার কোনো কায়দা না। সবার বলেছে না ঈমানদারদের? জোরে বলেন, ঈমানদার কারা? আমরা সবাই? হ্যাঁ না না? কোরআন শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক
ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারের ডান দিকের উপর থেকে 4টে লাইনের নিচেতে 131 131 থেকে 37-এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যদি ঈমান আনতে চাও, তুমি যদি ঈমানদার হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। যেদিন সাহাবী ঈমান এনেছে, মদের বোতল ওইখানে ঢেলে দিয়েছে। যেদিন সাহাবী ঈমান এনেছে, সুদের টাকা ওই দিনই ছেড়ে দিয়েছে। যেদিন মুমিন ঈমান এনেছে, পর নারীর দিকে তাকানো সারা জনমের মতো ভুলে গেছে। যেদিন মুসলমান ঈমান এনেছে, নবী সাহাবীরা ঈমান এনেছে, বনের সম্পত্তি মেরে খাওয়া ভুলে গেছে, কোনো মানুষের ইজ্জত নষ্ট করা ভুলে গেছে। কোনো কাজ করার আগে নবীকে জিজ্ঞাসা করি তবে করেছে। ভালো কিংবা মন্দ ছাড়লে নবীকে শুনে ছেড়েছে, ধরলে নবীকে শুনিয়ে ধরেছে। নবীর কাছে না জিজ্ঞাসা করে কোনো জিনিস ছাড়ে নাই আর ধরে নাই। নবী যেটা বলেছে ওটাই মেনে নিয়েছে, কারো কোনো কথা মানল না। এটা ঈমানদারের নমুনা। এই আরি বাড়ির বন্ধুরা, আজকে জলসা থেকে শুরু করে সারা জীবন যত আমল করেছো, কবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করেছো বলো, আমার এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার এইটা চলবে কি চলবে না, আমি মুসলমান হিসাবে কাজটা করতে পারবো কি পারবো না, কবে কার কাছে জিজ্ঞাসা করেছো? একবার হাত তুলে মোহাব্বতে বলো। ছেলের বিয়ে দাও তো জিজ্ঞাসা করো না, আমি আব্দুল করিম, আমার ছেলের নাম আব্দুল সোবাহান, ফলেনার বেটির সঙ্গে বিয়ে দেবো। তাদের পরিবেশটা এইরকম। হুজুর এইরকম বাড়ির মেয়ে বৌমা করা যাবে কিনা, এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রাখা চলে কিনা, কবে জিজ্ঞাসা করেছো? কবে জিজ্ঞাসা করেছো হুজুর আমার একমাত্র কন্যা, আমি মক্তবে কোরআন শিখিয়েছি, আমার মেয়েটা বোরকা পরে, কিন্তু একটা জামাই ঠিক হয়েছে, কদম গাছিতে বাড়ি, একবার দাঁড়িয়ে মোছে বাপ হলো শয়তানের ধাড়ি, এর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেওয়া যাবে কিনা, আমার রাসূল এই বিয়েতে খুশি হবে কিনা, কবে জিজ্ঞাসা করেছো বলো? যেদিন মেয়ে মার খেয়ে কেঁদে বাড়ি চলে যাবে, বলছে আমার তাবিজ আনতো। আরে বিয়ের আগে তাবিজটা দিলি না? কথা বল। জিন্দেগির কোন আমলটা কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো এটা হবে কিনা, তুমি ভালো মনে করে ফেললে। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 105। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। কোরআন হাদিস নবী রাসূল ওসব কিছু বোঝে না, আর যা করেছে পাড়ার লোকে এটাই তাদের জল্পনা আর কল্পনা। আল্লাহ বলে এমন পাপীর আমলগুলো ওজন করে দেখবো না, পচিয়ে দেবো আমল করে, জাহান্নাম তাদের ঠিকানা, ওদের বাবা বাঁচাতে পারবে না। ভালো কাজ করে মনে করছেন অনেক কিছু পাবে। কোরআন শুনিয়েছে ইমানদারের জন্য দরুদ শরীফ। ইমানদার হলো তারা
ঘুম থেকে উঠে বিড়ি ধরায় যারা, সবার সময়তে মোবাইল দেখতে দেখতে ঘুমোয় যারা, ইমানদার হলো। কথা বলো, কথা বলো, ওরা ইমানদার তো? এখানে বসে আছে এরা কারা? পাগলামো খালি গল্প জলটা ঢুকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে এবার চেলা কাঠের বাগলা ঠিক করে দিতে, সুবহানাল্লাহ ফাটিয়ে দেবো মেয়েদি একদম। বোকা কথা। পাক্কা ইমানদার হলো তারা, আজান হলে চার দোকানে বসে বসে গেঁজাবে যারা, খাঁটি ইমানদার হলো তারা, আজানের সময় মসজিদের পাশ থেকে বিড়ি খেয়ে পালাবে। এরা কারা? মুসলমানের ছেলে মসজিদে আজান হচ্ছে, তাস খেলছে। ও চাচা তো চলে যা, জামল যা। ওই মাল এখানে সে শোল ফেরত আসতে বল, আসতে বল। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিড়ির বান্ডিলে দম মারছে, আর সন্ধেবেলা মাথায় গামছা জড়ি দরুদ শরীফ পড়ছ। কে বলে তোমাকে পড়ছে? কে পারমিশন দিয়েছে তোমাকে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জিন্দেগিতে না খাবার সময় দেখে খায়, না বলার সময় বুঝে বলে কি বলছি আর কি খাচ্ছি। দোষ পড়ছেন আপনি? দরুদ শরীফ ইমানদারের জন্য। ইমানদার পাক না না পাক? জোরে বলে, কথা বলে। এই আল্লাহ পাক না না পাক? জোরে বলে আল্লাহ পাক। ফেরেশতা পাক, আল্লাহ নবী পাক, কোরআন। তো আল্লাহ বলে পাক যারা দরুদ পড়বে তারা, না পাকদের জন্য দরুদ না। গোটা জিন্দেগি পেচ্ছাপ করে পানি নেয় না, আর ঘুম থেকে উঠে গোসল করে না, তোকে দরুদ পড়তে কে বলেছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বলেন তো দরুদ কোথা থেকে চালু হয়েছে? পাক জায়গা থেকে না নাপাক জায়গা থেকে? যদি বলতে পারেন তাহলে বুঝবো সারা জীবন জলসা শুনেছেন, আর তা নাহলে জানবো আপনারা গল্প শুনেছেন। বলেন, জানেন? কথা বলেন না, জানলে বলুন জানি না। জানেন? জানেন না তো আপনাকে যদি জিজ্ঞাসা করে তুমি যে মুসলমানের ছেলে, বলে হ্যাঁ কুরবানিতে 3টে গরু জবাই করেছি। বেশ করেছো, বলো তো দরুদ কোথা থেকে চালু হয়েছে? বল তা যায় না। বাবাজি, দরুদ হচ্ছে আরশে থেকে চালু হয়েছে। কোথা থেকে? জোরে বলে। আরশে চালু হয়েছে। আর জমিনে দরুদ নামাজে চালু হয়েছে। কোথায় চালু হয়েছে? আরশ পাক না না পাক? নামাজ পাক না না পাক? তোমাকে সারাদিন বিড়ি খেয়ে এই গেঁজা কনের মুখে দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে হাবিব পৌঁছেছে, তো জিজ্ঞাসা করছে হাদিয়া কি? বলে তাহিয়া। হাদিয়া কি? বলে তাহিয়া। আল্লাহ রাসূল আরশের কাছে যাচ্ছেন, দাঁড়িয়ে গেছেন, জুতো খুলছে আর দাঁড়িয়ে গেছে। তো কবি সুন্দর লিখছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা ডাকে নবীজিরে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ওরা মানা, মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি
জুতা সহ দিদার করিতে নবী খোদার নিকট যায় না। খোদা বলে ও গো নবী শীঘ্র করে আয় না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। আল্লাহ নবী আরশের কাছে গেছে, চপ্পল খুলবে, আল্লাহ বলছে না পরে এসো। তো নবী শোনাচ্ছে ফাকলা না আলাইকিন্না কাবিল ওয়াদিল মুকাদ্দাসে তুহা। মুসা যখন আপনার সঙ্গে কথা বলতে গেল, তুর পাহাড়ের জুতো পরে চাপছিল, বারণ হলো, নিষেধ হলো, হ্যাঁ মুসা চল জুতো খোল। জুতো পরে চলে আসছে, জুতো খোল। পাহাড়ে চাপতে জুতো খুলতে হলো, আমি আরশের ভেতরে জুতো খুলবো না? বলে হাবিবি না। সব দর্শক যখন দিদারে আসে দরজার বাইরে জুতো খোলে, আর মনের মানুষের তখন বাড়ির ভেতর থেকে বলে জুতো পরে ভিতরে এসো। বলে না বলে কি বলে না বলে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবরে এখানে জুতো খোলা না, শুধু চলে আয়, শুধু চলে আয়। সামনে চলে গেছে, বসেছে তো আত্মাইহাতের মতো। হাবিব এত দূর চলে এসেছো? বললে হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কি আনবো? কিছুই আনি নাই। বলি কি ভাব, এত দূর আমি যে একটা সাবারি পাঠিয়ে তোমাকে নিয়ে এলাম, কিছুই আনো, খালি হাতে চলে এসছো? কিছু তো আনার দরকার ছিল, একেবারে খালি। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে কি আনবো বলো? জন্মের আগে বাপটাকেই তুলে নিলে, জ্ঞান হওয়ার আগে মাই চলে গেল, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদুই চলে গেল, চাচার কাছে সারা জীবন ঠেলা ঠেপল খেয়ে বড় হলাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে চাচাটাই চলে গেল। এমন নিঃস্ব ভিখারি কি আনবে বলো? দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিলে, দেশ ছাড়া, বাপ মা হারা, দাদু দাদি হারা এমন ভিখারি এতিম কি আনবে? কি আছে আনার? তো জিজ্ঞাসা করছে হাবিব কিচ্ছু আনো নাই? আমি যদি এটা সুর করে বলতো না 1 ঘন্টা খেয়ে নিত। মিচি মিচি খালি গোলা টেনে টেনে কোঁ 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 করে বললে 1 ঘন্টা খেয়ে নিত। আল্লাহর নবী শোনাচ্ছেন আল্লাহ বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশে নেই, কি আনবো? বলে হাবিব কিচ্ছু আনো নাই? বলে এনেছি। এনেছি? বলে কি এনেছো বলো? তুমি যদি খাবার আনো তো আমি খাই না, আল্লাহ খায়? খায় না। তুমি যদি ভালো পোশাক আনো তো আমি পরি না, আল্লাহ পরে না। তাহলে খাওয়া হবে না, পোশাকও হবে না। কি এনেছো? খেলনা এনেছো? তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলার কেউ নেই, কি এনেছো বলো? কি আনবে বলো? তো সাইল যেমন মাসউল তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে আল্লাহ আমি যা এনেছি ওটা আপনার আরশে পাওয়া যায় না। কি বলো হাবিব, বুঝে বলো, কোন কায়নাত আমার, কোন ফায়াকুন আমার, সাতবার আসমান জমিন আমার, এখানে বলেন না। বলে শোনাও তবে দেখি। তো শোনাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আল্লাহ রাতের অন্ধকারে চোখের পানি এনেছি, উম্মতের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। বিশ্ব যখন নাপাক স্রোতে ভেসে যাচ্ছে, আমি পবিত্রতা বজায় করে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি এনেছো। আল্লাহ তোমার কাছে চোখের পানি আছে বললে না, গিড়গিড়ানো আছে বললে না, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে উঠে কেঁদে তখনও দোয়া করেছি রব্বানা আমি ওদের উপরে নারাজ না, আপনি নারাজ হবেন না, এই ধৈর্য আর সবর নিয়ে এসেছি। আল্লাহ পাক বলে হাবিবিটা বড় পছন্দ এনেছো, এবার আমারটা তুমি নাও, তোমার গিফট দিলে আমারটা নাও। বলে আপনার গিফট? বললে হ্যাঁ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার তরফ থেকে রহমতের বর্ষণ হবে, শান্তির বর্ষণ হবে, দুশ্মন বন্ধু হবে,
যারা তোমার বিপক্ষে ছিল সব তোমার আপন হবে, আর অসুবিধা হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, রব্বানা আপনার এই গিফটে আমি নবী খুশি না। কেন হাবিব কি চাও বলো? বলে আল্লাহ আমি আমার জন্য আসি না, এসেছি উম্মতের জন্য। আমার উম্মতকে কি দেবে বলো? বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেটা আমার জন্য ঠিক করেছো আমার উম্মতের জন্য ওটাই ঠিক করে দাও। ফেরেশতারা অবাক হয়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক শুনে, হাবিব রে যা তোর জন্য কবুল করে নিলাম, উম্মতকে বলে দিবি এই বরকত যদি নিতে চায় ওই নামাজের শেষে হাঁটু গেড়ে আমার নবীকে দরুদ শোনাবি। হ্যাঁ বাবা, দরুদ কোথায় পড়ে বলো? নামাজের ভেতরে না বাইরে? কোথায়, ভেতরে না বাইরে? জোরে বলে। অজু করে না বিনা অজুতে? নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে? জোরে বলে। নামাজ পড়ে পড়ছে তো। মগরিব এশা পড়ে নাই, ফজর পড়ার নিয়ত নাই। মগরিব এশা পড়েও নাই, ফজর পড়ার নিয়ত নাই, আর মাথায় টুপি দিয়ে দরুদ পড়ছো। হ্যাঁ ভাই, তোমার তো খবরই নাই দরুদ কার জন্য আর কে পড়ে আর কোথায় পড়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে আমরা পড়তে পাবো না। হ্যাঁ দাঁড়ান, পাবেন পাবেন, বিনা নামাজে পাবো না, পাবেন। সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে, রাত্রি 11টায় বাড়ি গেছে, তো ঘরের বিবি মনক্ষুণ্ণ হয়ে রেগে গেছে, বলছে হ্যাঁ গো এত রাতে কোথায় ছিলে? আবার ডিউটি করে আসছে। কি ডিউটি করে আসছে জোরে বলে? তো ভাত দিয়ে ভাত খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলছে হ্যাঁ গো তোমার কোন 14 গোষ্ঠী চাকরি করতো, তুমি যে ওভার ডিউটি করতে গেলে? তোমার বাপ 14 গোষ্ঠী কেউ চাকরি করে? বললেন না। তো যার বাপের জন্মে চাকরি নেই সে ওভার ডিউটি কি করছিল? কথা বোঝেন নাই? ওভার ডিউটি তো তার চাকরি আছে যদি বলে। 5 ওয়াক্তের নামাজে দরুদ আছে যার, সারা জিন্দেগি তো দরুদ তার, বেনামাজে আবার দরুদ কিসের? তো তো চাকরি নাই রে বোকা কোথাকার, তো তো চাকরিটাই নাই। দরুদ পড়তে চলেছে ষোলওয়ালা ষোলওয়ালা। আবার বক্তাগুলো আছে এখন হাফ পাগলা। জোরে বলুন, ওর পড়ার অনুমতি নেই, তুই জোর করে কেন পড়াচ্ছিস? কথা বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, এলিমটা শিখে বাড়ি যান যে দরুদ নামাজির জন্য। মন থাকবে ইনশাল্লাহ, বুঝতে পারবেন? হ্যাঁ, এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনার বোঝা দরকার এখানে বসে দরুদ পড়লে কে নেকি পাবে আর কে পাবে না। সবাই পাবে না, আর সবাই পাবে না বলে বক্তারা খোদবাতেই বলে দিয়েছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার নেক বান্দাদের উপরে, বাকিদের উপরে না। হ্যাঁ না না, সে বেদাতি হোক আর শরিয়াতি, হেদায়তি হোক আর বজ্জাতি, ফুরফুরার হোক আর দেওবান্দার, তবলিগলার হোক আর হেজবুল্লাহ, ওই মুসলমানের ছেলে, সব বক্তারাই বলেছে আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে, অন্য কারোর জন্য না। কথা মনে থাকবে ইনশাল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চলুন এবারে ফিরে যাই। এতক্ষণ যা বললাম এটা তো জলসার কথাই নাই, এটা তো শুধু খালি ওই গল্প করে মোলচার সময় কাটালো। যদি ভাগ্যবান হন তাহলে নিয়ত করেন ইলিম শিখে যাব, কারণ ইলিম না থাকলে আমল সব বেকার। আজ থেকে এতটুকু শিখে যেতে পারেন যে দরুদ পড়ার জন্য পাক হওয়া দরকার, না পাকে না, নামাজি হওয়া দরকার, বেনামাজি না, কমপক্ষে হালাল হারাম বেচে খানেওয়ালা দরকার, মাতালের না।
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। হ্যাঁ না না, জোরে বলেন। তাহলে আমরা সব কাদের ছেলে? মুসলমানদের ছেলে। কাদের ছেলে বলেন? মুসলমানদের ছেলে। এইটাতে কোনো লাভ নেই, এই সার্টিফিকেটে কোনো লাভ নেই। কারণ আল্লাহ পাক তিনি দয়া করে আপনাকে আমাকে পাঠিয়েছেন, তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন, মুসলমানের ছেলে করেছেন। আর যাওয়ার সময় মুসলমান হয়ে আপনাকে যেতে হবে, এটা বলেছেন, ছেলে হয়ে না। যাবার সময় আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে, মুসলমানের ছেলে হয়ে না। আমার বন্ধু, আমরা যে কজন বসে আছি বুকে হাত দিয়ে বলি, মুসলমান হয়েছি না মুসলমানের ছেলে হয়ে আছি? ভাই গলসা নিজের জীবনে বসান, পিছনে যে আছে থাক, আপনি নিজের বসান, বলেন আমরা মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছি? বলেন। এখনো মরে গেলে পাড়ার লোক ডাকতে হয় গোসল দেওয়ার জন্য, হয় না? যে বলে ও মুসলমান হয়ে আছে মনে হচ্ছে। মুসলমান হলে ও তো গোসল জানতো, কাউকে ডাকতো না। এখনো মুসলমানের ছেলে মরে গেলে ওই কাপড়ের দোকানদারকে কাপড় কেটে দিতে হয়, চাই বেনামাজি হোক আর নামাজি, সুদখোর হোক আর মদখোর, মাতাল হোক আর জুয়াখোর, হিন্দু হোক আর মুসলমান, মারোয়ারি কিংবা বেঈমান, যার দোকানে কাপড় কেনে সেই কাপড় কেটে দেয়। হ্যাঁ না না? 14টা ছেলের বাপ খেটে জীবন হাফ হাফ করে মরে গেল। মরার পরে কবর খোলার জন্য আর পাড়া থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। তুই 14টা বেটা কি করতে বসেছিলি? 14টা ভেড়া পুষতে পারতিস তো, সারা 40 খানার সময় কাজ হতো। 14টা ছেলের বাপ মরে গেছে, কবর দেওয়ার জন্য আবার লোক ডাকতে হবে কবর খোলার জন্য। যে ছেলে বাপের কবর খুলতে পায় নাই, ও আবার মুসলমান কিসের? মুসলমান হলে আপনার বাপের জানাজা পড়ার লোক ডাকতে হতো না, কাপড় কাটার জন্য দোকানদার লাগতো না, আর গোসল দেওয়ার জন্য লোককে ভাড়া করে এনে গোসল দিতে হতো না। 4 ভাই সব করে ফেলতো। আপনি আর আমি তো আজ এখন মুসলমানের ছেলে সেজে বসে আছি, কিন্তু কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা তোমাদের বলছি শোনো, ইমানদার না হলে বলবো না। তোমাদের জন্য ঘটনা, আমাকে ভয় করো, আর কারো ভয় তোমাকে করতে হবে না। তুমি আমাকে শুধু ভয় করো, দুনিয়া তোমাকে দেখে ভয় খাবে। তুমি আমাকে যেদিন ভয় করবে না, বিশ্ব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে, তুমি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। বাংলার মুসলমান ভেবে দেখো নমুনা, চারিদিকে যা ঘটনা, তোমাকে সহজে বাঁচতে দেবে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, সত্যি বলেন আল্লাহকে ভয় করি? হ্যাঁ না না? আমার সাথে হাত তুলে বলেন আল্লাহকে ভয় করি। দেখি কে কে হাত তোলে নাই। আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেছে যারা, ঈদের দিনে সকালে দাড়ি চেঁচেছে কারা? আল্লাহকে ভয় করেছে যারা, ওই ফজরের নামাজ কাজা করেছো কারা? আল্লাহকে ভয় করেছো যারা, বিয়েতে 15 টাকা কে নাও নাই এমন বাবজি কারা? ওরে আল্লাহকে ভয় করেছে যারা, বোনের সম্পত্তি তবে মেরে খেয়েছে কারা? ওর যদি মনে হতো আল্লাহ তুমি আমার সব কিছু দেখছো, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমি যা করছি ফেরেশতাগুলো লিখে রাখছে, আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়েছি, তোমায় দিতে পারলাম না, ফেরেশতারা নোট করছে আমলগুলো,
কানা করি ছাড়বে না, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমার আমল আমাকেই পড়ে শোনাতে হবে, আমি সেদিন শোনাতে পারবো না। আল্লাহ 16 বছর বয়সে বাপ মরে গেছে, 18 বছর বয়সে মা চলে গেছে। যেদিন বাপ মা মরে গেছে, বাপের সম্পত্তি কায়দা করে সব আমার নামে হয়ে গেছে, বোনদেরকে 1 পয়সাও দিলাম না। এটা হাসরের ময়দানে কি করে শোনাবে? মুসলমান, তোমার লজ্জা লাগা দরকার ছিল। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের জায়গা নাই। এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহকে ভয় যদি ছিল তো পেশাব করে পানি নিতে কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি মনে ছিল, খেতে বসে আল্লাহর নামটা কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি সত্যি মনে ছিল আর ভয় ছিল, তাহলে ফজরে ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করা কি করে ভুলে গেলে বলো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চর্চে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এজন্য প্রথমে শুনিয়েছি, ঈমান যদি আনতে হয় সাহাবাদের ঈমানের সঙ্গে ঈমানটা মিলিয়ে নাও। বললে হুজুর একটা দুটো নমুনা দেখাও। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমরে ফারুকের জামানায়, ওমরে ফারুকের জামানায় এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা হাতে প্রদীপ জ্বালার তেল নিয়ে চলেছে, হঠাৎ ঝড় এলো, তেলটা পড়ে গেল, মাটিতে ওটা শুচে গেছে, বালি মাটিতে চলে গেছে, তেল আর তোলার কোনো সুযোগ পেল না। উনি গিয়ে আদালতে কেস করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার তেলটা মাটিতে চুষে নিয়েছে, আমার রাতে আলো জ্বালার মতো কোনো তেল নেই, আপনি এটার ব্যবস্থা করে দিন। তো বাদশাহ খাজানচিকে বলছে, বাবা সরকারি আড়ত ঘর থেকে একটু তেল 20 টাকা দাও বাবা, বেচারি রাতের বেলা অন্ধকারে কষ্ট পাবে, দাও। বুড়িমার কাছে তেলের শিশি নিয়ে সরকারি তেল দিয়েছে, এই নাও। তো জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, এটা কিসের তেল? বলছে এই যে সরকারি গোদাম ঘরে আছে, মালে গনিমতের মাল জমা আছে গরিব মিসকিন দেওয়ার জন্য, ওখান থেকে দিয়েছে। তুই ভদ্রমহিলা বলছে, আমিরুল মুমিনিন, এইটুকু তেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, আপনার তেল ফিরিয়ে নিন, যেটা আমার তেল হারিয়ে গেছে ওটা আমাকে ফিরিয়ে দিন। আমি তারিখের অন্য জায়গায় যাচ্ছি না, এতটুকু শোনাচ্ছি। 2 ইঞ্চি তেল, 2 ইঞ্চি প্রদীপ জ্বালার তেল সরকারি খাজানা থেকে দিয়েছে। তো ঈমানওয়ালা বলছে, এটা আমি নেব না, কারণ কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, কেন নিয়েছিলে, এই হিসাব আমি দিতে পারবো না। ঈমান আছে। আপনার আমার বাড়ির বৌমা বরকা পরে বন্ধনের লোন আনছে, আর এরা ভেড়ার বাচ্চারা বসে বসে বিড়ি খাচ্ছে আর তাড়ি খাচ্ছে, আর বলছে 1 প্যাকেট দে, বলে টাকা, তোর ভাবি আনতে গেছে, মনে হচ্ছে ওর বাপ খেটে জমা রেখেছিল, বউ পাঠিয়ে আনতে পারে, বুঝলেন? ওর হুঁশ আছে যে সুদের টাকা আনতে গেছে মানে শুয়োরের পায়খানা আনতে গেছে, আপনার বউ আপনার জন্য শুয়োরের পায়খানা আনতে গেছে, আর আপনি ওটা খাবার জন্য বসে বসে বিড়ি খেয়ে আবার লোককে বলছেন, গল্প করছেন। ওই বরকাওয়ালির খবর আছে, যেটা জাহান্নামের যাওয়ার রাস্তাটা সুদের টাকা, এই লাইনে আমার দাঁড়ানো উচিত না, আমি বরকা বানামা। ও বরকায় কি হবে? ঈমানওয়ালাদের নমুনা আল্লাহকে ভয় করে, তাই বলেছে অন্য কারো তেল নেব না, আমার তেলটা ফিরিয়ে দিন। আমিরুল মুমিনিন ছোট্ট একটা চিঠি লিখে হাতে দিলেন, আর বললেন, বুড়িমা এই কাগজটা ওই মাটিতে ঠেকাবে, আর বোতলটা নিচে রেখে বলবে যে এটা আমার তেল, আমাকে ফিরিয়ে দাও, তা না হলে কি লিখেছে দেখে নাও। ওই কাগজটা নিয়ে মাটির কাছে ঠেকাতে দেরি, বলতে হয় নাই, বোতলের তেল অটোমেটিক ঘুরে বোতলে এসে ঢুকে গেছে, দেখে যতটা ছিল ততটাই হয়ে গেছে। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই তাবিজে কি লেখা ছিল? আয়াতুল কুরসি। হ্যাঁ, ওই তাবিজে কি লেখা ছিল?
সূরা বাকারা, 7 আয়াত। এই যে তাবিলেকে মাল মোটা মোটা দিচ্ছে খালি। কি লেখা ছিল? যে মাটি শোন, যে খোদাকে তুই ভয় করিস সেই খোদাকে আমি ভয় করি, যে তোরও খোদা সে আমারও খোদা। ওই খোদার কসম করে বলছি, যদি বুড়ির তেল ফেরত না দিস, কোনো বেনামাজি মরে গেলে তোর বুকে পুঁতে দেবো। তো মাটি সেদিন বলেছে, খোদা তেল ফিরিয়ে দেবো, তবু বেনামাজি নেবো না, কারণ ওটা নিলে আমার কলজে শুধু জ্বলিয়ে দেবে। মাটিরও ভয় ছিল। আপনার আমার মনে ভয় আছে? বেনামাজি বিবির পাশে সারা জীবন তো শুচ্ছে, হ্যাঁ? ভয় আছে? কোনদিন বিবির গলা ধরে আদর করে বলেছেন, দেখ ফাতেমা, আমি তোকে ভালোবাসি, মোটেই তোকে ঘৃণা করি না, তুই যা চাস সব দিয়েছি, তবে আমার একটা অনুরোধ শোন, তুই আজ থেকে নামাজ পড়, তা নাহলে কবরে দুজন এক জায়গায় থাকতে পাবো না। বলেছেন কোনদিন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমি ভয়ের একটা মাপ দিয়েছি, অতদূর পর্যন্ত ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, মরার আগে মুসলমান হয়ে আমার কাছে আসবি। দেখি যেন এটা ভুল করিস না, মুসলমান হয়ে আমার কাছে আসবি। কি হয়ে বলো? কি হয়ে? মুসলমান হয়ে। এখনো মুসলমান হতে পেরেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজও মুসলমানের ছেলে হয়েই বেঁচে রয়েছি, মুসলমান হতে পারলাম না। এজন্য আপনার আমার জন্য আল্লাহ পাকের ঘোষণা, মুসলমান হয়ে কবরে এলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে হাসরে গেলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে কালকের বিচারের মাঠে গেলে কোনো বিপদ থাকবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলমান না হয়ে কবরে গেলে শুধুই লাঞ্ছনা আর যন্ত্রণা, উপর থেকে যতই পানি পড়া দিক, ওই পানি পড়ায় কিচ্ছু হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, বানা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে দেখে যেন মুসলমান মনে হয়, তুমি খেলে যেন মুসলমান মনে হয়, তুমি শুলে যেন মুসলমান মনে হয়, তুমি রাস্তায় হেঁটে গেলে যেন মুসলমান মনে হয়, তোমার সারা জীবনের সব কিছু দেখে যেন মুসলমান বলে মনে হয়, এমন মুসলমান হয়ে আমার কাছে আসবে। আর বারাসাত এলাকার বন্ধুরা, আরিফবাড়ি এলাকার বন্ধুরা, আমাকে মুসলমান মনে হয়। কথা, আমার নাম শুনলে মুসলমান বলে বুঝতে পারে না, আমার জামা কাপড় দেখে মুসলমান বোঝা যাবে না, আমার খাওয়া দাওয়া দেখে মুসলমান বলা যাবে না, শুধু কুরবানির দিনে বোঝা যাবে, তার আগে বোঝা। কি আশ্চর্য ঝামেলার যন্ত্রণা! আপনাকে তো মুসলমান হয়ে যাবার কথা ছিল। বলেন, আজ থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ মুসলমান হয়ে যাবার, বোঝাবো ইনশাল্লাহ। আর এই ব্যবসা করার আগে তো লোক কমপক্ষে জিজ্ঞাসা করে, এই ব্যবসায় কত লাভ? হ্যাঁ বলেন, জিজ্ঞেস করে না? তো আপনারা একবার জানবেন না যে ব্যবসায় কত লাভ? হ্যাঁ বাবা, জানবেন না? হ্যাঁ, তাই লাভটা বলে দেবো, আর তোমার স্টেশনে তোমাকে নামিয়ে দিয়ে আমি বাড়ি পালাবো। বলেন বাড়িরা, সোনারা লালেরা, কেয়ামত হবে না হবে না? জোরে বলে, হবে ইনশাল্লাহ। আর কতটা সত্য? সবটা না একটুখানি? জোরে বলেন, 100% সত্য। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। বলেন 100% বিশ্বাস। তাহলে কোরআনের উপরে বিশ্বাস করি। কোরআন শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, মিডল পয়েন্টের পরের আয়াতটা রব্বুল জালাল শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হাক্কু, কিয়ামত অবশ্যই হবে, অবশ্যই হবে, কাল বিলম্ব হবে না, কখনো এখানে কোনো ধোঁকাবাজি চলবে না, কিয়ামত হবেই হবে। মুসলমানের চানা ওই দিন যদি বাঁচতে চাও আল্লাহ ডাকে, আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার ঠিকানা আল্লাহর কাছে আছে মনে হচ্ছে? মনে হচ্ছে? বাবাজি, গ্রামে কতগুলো লোক আছে চার দোকানওয়ালা জানে? জানে না? গ্রামে কতগুলো লোক আছে মুদিখানার লোক জানে? জানে না? গ্রামে কতগুলো মুসলমান আছে ইমাম সাহেব জানে? জানে না, কারণ সব কটা তার মসজিদ পর্যন্ত যায় না। বন্ধু, আপনার তো মসজিদে কোনো ঠিকানাই নাই। মসজিদে আপনার কোনো ঠিকানা আছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা অবশ্যই হবে, মোটেই তুমি যেন সন্দেহ করো না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, যদি বাঁচতে যাও আমার কাছে ঠিকানা বানাও, আমি তোমাকে বাঁচিয়ে নেব। বলে আল্লাহ একটা নমুনা শোনাও। তো কোরআন চলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর সব একদিন লয় হবে, কিছুই বাকি থাকবে না। থাকবে বাকি রব্বানা। আর যেদিন আল্লাহ বাকি থাকবে, আল্লাহর ঘর বাকি থাকবে, আর কিছুই বাকি থাকবে না। যেদিন পৃথিবী প্রলয় হবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। মা সেদিন ছেলেকে বলবে, তুই আমার পেটে হোস না। আর বাবা বলবে, তোর মতো ছেলেকে আমি জন্ম দিতে পারি না। বান্ধবী দেখে বন্ধুকে বলবে, তুমি কোন দেশের মানুষ চিনি না। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলবে, তোমার সঙ্গে কোনোদিন দেখা হইল না। দিদি বলবে স্বামীকে দেখে, তুমি আমার সাথী না। এখন কিয়ামতের ঘটনা সম্পর্কে কাজ হবে না। কোরআন চলছে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। যেদিন ইসরাফিল বাঁশি ফুঁকে দেবে, সেদিন পীর মুরিদের সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, নেতারা আর শ্রোতা চিনতে পারবে না। পীর ফকিরদের ভক্ত সেদিন তাদের পাশে দাঁড়াবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। পালিয়ে যাবে মনের মানুষ, কাছে ধরা দেবে না। এটাই হলো কিয়ামতের ঘটনা। অবিশ্ববাসী শুনে রাখো, আমার রব বলে, তোদের কোনো চিন্তা না, আমি আল্লাহ যখন পাশে আছি, বিপদ তোদের হবে না। ওই হাসরের ময়দান শুরু হওয়ার আগে পৃথিবীর জমিন পুরো ফাঁকা। কে বাকি আছে? কে বাকি আছে বলো, জোরে বলো। আল্লাহ। আল্লাহ বাকি আছে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাকি, আল্লাহ বাকি, আল্লাহর ঘর বাকি। बस अल्लाह है बाकी, बस अल्लाह है बाकी, और मिन कुल्ली फानी न बहरे दरिया न बावा जवानी, बस अल्लाह है बाकी। अल्लाह बाकी, अल्लाहर घर बाकी। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, দুনিয়ার খবর কি? বলে আল্লাহ সব শেষ। কি আছে? কিচ্ছু নাই। আল্লাহ তুমি আছো উপরে, আর নিচে তোমার ঘর আছে, বাস।
উপরে তুমি আছো আর নিচে তোমার ঘর আছে। তো আল্লাহ বলবে যাও কাবা তুলে নিয়ে চলে এসো। তো জিবরাইল কাবা নিতে আসে। যে জিবরাইলের দুটো ডানাতে 313টা পর আছে, আর দুটো পরের ক্ষমতা হলো নিচে মারলে গোটা জমিন তুলে কাঁচার মারতে পারে, এত ক্ষমতা। ওই জিবরাইল এসে কাবা ধরে টানবে, কাবা লড়বে না। বললো চল আল্লাহ দেখেছে, না যাবো না। ও টেনে তুলতে পারে না। তো বলছে আল্লাহ সে আসবে না। সাহস এই আজরাইল তুই যা। তো জিবরাইল আর আজরাইল দুজনে এসে বলছে দেখি এবার তুই কি করে দাঁড়াস। দুজন মারে টান, ঘেমে গেছে মাল, সে লড়ে নাই। বলছে আল্লাহ হবে না। বলে তোর দুজন যা, ইসরাফিল মিকাইল তোরা দুজন যা। চারজন চার বন্ধু যখন টেনেছে, তো তারিখ নকল করছে, কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, কাবা হেলে নাই। কি ব্যাপার কি? বলেছি তো যাবো না, চল। তো ফেরেশতারা গিয়ে বলছে আল্লাহ সে হয় নাই, পারি নাই, চলে এসে। ওটা তো জিজ্ঞেস করতে গিয়ে কি চায় ও আমার কাছে আসবে না, তার কারণটা কি? যাই আমি ডাকছি, বল কি চাইছে কি? কাবার সেদিন জবান খুলবে। আল্লাহ বলেন কিয়ামতের পূর্বে লিকুল্লি শাইইন ইয়াতাকাল্লাম, প্রত্যেকটি জিনিস কথা বলবে। অকাল আলী জুলুদিহিম, সে নিজের চামড়াকে বলবে, চামড়া কথা বলার বলছে চুপ না, ঘুষিয়ে মেরে দেবো, তুই বলছিস কেন? তো সে বলছেন তোকে আল্লাহ আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে, আজ কাজে লাগিয়ে দিই। কি দিই আমার আল্লাহওয়ালা ভাইরা। তো সেদিন কাবার জবান খুলে যাবে, আর কাবা বলবে আল্লাহ তুমি তো বলেছো ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, তুমি বলেছো তো। তো আল্লাহ তুমি বলো না, পৃথিবীর কোনো মাকে যদি তার বাপ দাওয়াত করে নিয়ে যায়, তোকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে আয়, আমার ছেলের বিয়ে। তো ভাইয়ের বিয়ে শুনে বাপ দাওয়াত দিতে এসেছে, মেয়ে যাবে? এই যাবে? কি বলে যাবে? কেন যাবে না? যে আব্বা তুমি শুধু আমাকে দাওয়াত দিলে, আমার বাচ্চাগুলোকে দিলে না। আমি মা, তুমি বাবা, তাই তোমার বেটি ছাড়া বেটার বিয়ে দিতে পারলে না। আমি মা, আমার বাচ্চা ছাড়া কি করে খেতে যাই? তোমার খানা তোমার কাছে মোবারক, আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও। আমার বাচ্চা যদি না যায় আমি যেতে পারবো না। কি মা বলে না? বলে না? তো আল্লাহ বলে তুই কি বলতে চাচ্ছিস খুলে বল না। আল্লাহ জানে না? জানে না? জানে, জাতিকে বুঝাচ্ছে, মুসলমানকে বুঝাচ্ছে, দেখ। তো শোনাচ্ছে আল্লাহ আমি মা, সারা পৃথিবীতে যত মসজিদ আছে সবকটা আমার বাচ্চা, আর প্রতিটি বাচ্চা শুরু যেদিন হয়েছে, যেদিন তৈরি হয়েছে, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আমার দিকে মুখ করে আছে। মসজিদ পৃথিবীর যেখানে হোক, কেবলা কোন দিকে? কাবার দিকে। নামাজ পড়ে কোন দিকে মুখ করে? তাই সবাই আমার দিকে মুখ করে রয়েছে। আল্লাহ গো, আমার এতগুলো বাচ্চা আমি জমিনে ফেলে কি করে যাই আল্লাহ? তো আল্লাহ সেদিন অনুমতি দেবে, কাবা তোর যতগুলো বাচ্চা আছে সব কটা নিয়ে চলে আয়, আমি সবাইকে নেবো। বলুন সুবহানাল্লাহ। তো কাবা সেদিন পৃথিবীর সমস্ত মসজিদকে আওয়াজ দেবে চলে আয়, পারমিশন করি চলে আয়। তো বলবে মা তুমি যাও, আমরা যাব না। কেন রে? বলছে মা তুমি তোমার বাচ্চা ছেড়ে যেতে পারছো না, আমরাও আমাদের বাচ্চা ছেড়ে যেতে পারছি। যদি বলে না, তো সেদিন কাবা জিজ্ঞাসা করবে তোদের আবার বাচ্চা কে? বললে মা আমি বাংলায় থাকি, আর বিহারে, উড়িষ্যাতে থাকি, আর পাঞ্জাবে, লন্ডনে থাকি, কিংবা জার্মানে, কুয়েতে থাকি, কিংবা সুইজারল্যান্ডে, যেখানে আছি সেখান থেকে তোমার দিকে মুখ করে আছি। আমরা তোমার বাচ্চা, তুমি আমাদের মা। যারা ফজরের আজান শুনে আমার পেটের ভিতরে এসেছে, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে, মাগরিবে এশাতে আমার পেটে ছিল, 40 বছর আমার পেটে থেকে তারপরে মাটির পেটে গেছে। ওগো মা, আমার এই বাচ্চাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না
আমরা মসজিদ আল্লাহর ঘর কোনো দিন জান্নাতে যাব না। ওই মুসলমানের ছেলে, কোরআন ফামানসা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আমার ঘরের জায়গাটা বানিয়ে নে, আমার ঘরের ঠিকানা বানিয়ে নে। কিয়ামত শুরু হওয়ার পূর্বে কাবাকে তুলে নেব, যত মসজিদ আছে সব মসজিদ তুলে নেব, আর মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি ছিল ওই মসজিদের পেটের ভিতরে ভরে নিয়ে আমি আল্লাহ একসাথে সবাইকে জান্নাতের বাগানে পৌঁছে দেব। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন কিয়ামতের উপরে বিশ্বাস আছে? আল্লাহকে বিশ্বাস আছে তো আল্লাহর ঘরে আমার ঠিকানা আছে না নাই? 1 ঘন্টা চার দোকানে বসে, 1 ঘন্টা ওই মোড়ের মাথায় বসে, 1 ঘন্টা ওই মাচার উপরে বসে, কেউ ক্রাম বোর্ডের ভিতরে, ক্লাবের ভিতরে বসে কাটিয়েছি। বলেন না, নামাজ ছাড়া মসজিদের ভিতরে আল্লাহকে মনে করে 1 ঘন্টা বসেছি প্রতিদিন, এমন কজন আছে? আল্লাহ একদিন তোর ঘর জান্নাতের বাগানে যাবে, আল্লাহ যেন আমাকে বাদ দিস না, আমি তোর ঘরেই বসে আছি। আছে সময় আছে আমার কাছে? গেছি কোনোদিন? আপনাকে তো আল্লাহ শুনিয়ে দিয়েছিল ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ঠিকানা এখানে বানিয়ে নে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন সবাইকে তুলবে, মাথার উপরে সূর্য হবে, তলার জমিন তামার মতো লাল হবে। বলেন না, মানুষ সব পেরেশান হবে কি হবে না? হবে তো? বলেন তো, ওই দিন আল্লাহ একদল মানুষকে ডেকে বলবে, আয় আমার সাথে আয়, চল জান্নাতে চল, আমি যাচ্ছি, চ আমার সাথে চ। বলেন ওই দলটার নাম কি জানেন? জানেন না? জানেন? জানেন না? কেউ বলেও বলে নাই, কারণ এটা বললে তো আপনি হাতছাড়া হয়ে যাবেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমি বলেছিলাম না যে আমি যদি মুসলমান হই তো কি পাবো বলো, তবে হব, বলেছিলাম না? অফারটা বলেছিলাম না? আবার শুনান, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাদিকের পৃষ্ঠারে 3টে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বিশ্ব যখন মাতাল হবে, মদ্যপান তারা করবে না, আর গোটা রাস্তায় একা চলবে, কাউকে যেতে দেবে না। কোরআন দিচ্ছে ঘোষণা, ওয়াতারান নাসা সুকারা ওয়া লাম তাকুন সুকারা, তারা মনে হবে মাতালের মতো চলেছে, মদ্যপায়ী তারা হবে না। হাসুরের এমন ঘটনা, মাতাল হয়ে ঘুরবে মানুষ, কাউকে চিনতে পারবে না। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রেখে দে। ওই দিন আমি ডেকে বলবো, বান্দা চিন্তা করিস না, তোর চিন্তার কোনো দরকার না, তোর ভয়ের কোনো কারণ না। আমি যখন সঙ্গে আছি, বিপদ তোদের হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তারা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
দুটো কাজ, একটা কোরআন বিশ্বাস করে নেবে, আর আসার সময় আমার কাছে মুসলমান হয়ে দেখা দেবে। কি হয়ে যেতে হবে? জোরে বলে, মুসলমান হয়ে যেতে হবে। বলেছিলাম আপনি এসেছেন, যা হয়ে যেতে হবে তাই হয়ে। আল্লাহ শোনাচ্ছে, মুসলমানের ছেলে তো বানিয়ে দিলাম, আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিলাম, আসার সময় মুসলমান হয়ে আসিস, বেঁচে যাবি। মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাল্লাহ। তো এখান থেকে মুসলমানের খাতায় থাকবো, তবে তো যাবো ইনশাল্লাহ, নাকি বলেন জি? হ্যাঁ, ও তবলিগওয়ালা আর হেজবুল্লাহওয়ালা, ফুরপুরাওয়ালা, আর কি বলে আপনার ওই লাম্বা টুপি গোল টুপিওয়ালা, ওয়ালা ওয়ালা ঝোলাওয়ালা, সব ফেলো ভোলা হয়ে যাও কি আল্লাহওয়ালা, মুসলমান হয়ে চলে যাও, সব পার। মন থাকবে ইনশাল্লাহ, মুসলমান হবে ইনশাল্লাহ। জোরে বলেন, হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মুমিন হওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, যারা আমাকে বিশ্বাস করেছে, আমার কোরআন যারা বিশ্বাস করেছে, ওরা মুমিন, ওরা মুমিন। তাহলে আমি বলি মুমিন, ও বলে মুমিন, সে বলে মুমিন, ছাড়ো। আল্লাহ মুমিন বলেছে কিনা দেখো। বলে, আল্লাহ তুমি যাদের মুমিন বলেছো তাদের নমুনা বলো। তো কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ শোনাচ্ছি মুমিন তারা, আমি আল্লাহ শোনাচ্ছি ওয়াল্লাযীনা আমানু, آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা, আর আমি ডাকলে এক কথাতেই সাড়া দেবে তারা। ঈমানদার হলো তারা, আমার কথা শুনে এক কথায় সাড়া দেবে যারা। চাষওয়ালার চাষ যাবে, মিলওয়ালার মিল বন্ধ হবে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির দরজাতে তালা হবে, অফিসওয়ালা অফিস বন্ধ করবে, দোকানওয়ালা দোকান ছেড়ে দেবে, খামারওয়ালা খামার ছাড়বে, সব আদালত বন্ধ হবে। আল্লাহর আদালত যখন খোলা হবে তখন সব আদালত বন্ধ হবে। আমার মুমিন হলো তারা, আমি ডাকলে সব ছেড়ে উঠে আসে যারা। ও বাবজি, আরি বাড়ির বন্ধুরা, আমরা কারা ঘুম ছেড়ে উঠতে পারি কি পারি না? চাষ ছেড়ে উঠতে পারি কি পারি না? ব্যবসা বাণিজ্য ছেড়ে উঠতে পারি না। আল্লাহকে বলি পরে দেখা করব, এখন ভিড় আছে যেতে পারবো কি? আল্লাহ বললে, আমার মুমিনের প্রথম নমুনা, আমি ডাকবো আর ও সাড়া দেবে, কারো কথা শুনবে না। ওয়াজাহাদু, সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরিব ফকির যখন আসবে কাউকে নৈরাশ করবে না, যে হাত বাড়াবে তার ক্ষমতা অনুযায়ী 200 না দিতে পারলে 20 টাকাও দেবে, 10 টাকাও দেবে। আর যদি কিচ্ছু দিতে না পারে তো কোরআন হচ্ছে, কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ওয়া তাতবাউহা আযা। দেওয়ার ক্ষমতা যদি না থাকে হেসে কথা বলবে, ভালোবাসা দিয়ে পাশে বসাবে, এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে বলবে, এসেছিলেন বড় আশা করে কিন্তু আমি পারলাম না, মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা খাঁটি মুমিন। এই মুমিনদের বদলা কি? লাহুম মাগফিরাতুন, তাদের চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে হায়াতে মৌতে যত ভুল হয়েছে আমি আল্লাহ ওটা এমনিতেই ক্ষমা করে দেব। তোমাকে হায়ার করে মৌলবি এনে ফায়ার করতে হবে না, বুঝলে?
তোমাকে জানতে জানতে মৌলবী এনে চাহারাম দিয়ে পাস করতে হবে না। আল্লাহ বলে ওটা আমি এমনিতেই মাফ করে দেবো। ওয়ারিজকুন কারীম, আর যতদিন বাঁচবে পৃথিবীতে আমি আল্লাহ তাদের জন্য সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। বলে আল্লাহ এরা? বললে হ্যাঁ। বলে মুসলমান? বললে হ্যাঁ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনি তারা কোরআন বিশ্বাস করবে। আয় আরি বাড়ির বন্ধুরা, আল্লাহর কোরআন বিশ্বাস? হ্যাঁ না বলে বিশ্বাস ইনশাআল্লাহ, বিশ্বাস ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ বন্ধু মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য ঘোষণা, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে যেন ঢুকবে না। কি যে বিশ্বাস! বিশ্বাস? আজ থেকে সালাম দেবো ইনশাআল্লাহ? ভেবে বলেন দেবো? এই কথা যেদিন আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা বিনা সালামে কেউ বাড়ি ঢুকতেন না। আর আমাদের তো 40 বছর পেরিয়ে গেছে, একদিনও সালাম দিলাম না। আজকে গিয়ে সালাম দিলে ঘরের দরজা খুলবেও না, বলবে আমাদের ও বাড়ি নেই, তুমি যাও। বলছে আসসালামু আলাইকুম। বলছে বললাম তো আমাদের লোকটা জলসা শুনতে গেছে, তুমি বাড়ি যাও। তুমি সালাম দিলে তোমাকে চিনতেই পারবে না। কি চিনতে পারবে? কারণ তুমি তো সালাম দেওয়া প্র্যাকটিস করো নাই। আর যদি ভুল করে দিনের বেলা গিয়ে বলে আসসালামু আলাইকুম, তো বাড়ির বউরা বলবে মাথা খারাপ হয়েছে, বউ ঝির হয়েছে, জ্ঞানগম্য কিচ্ছু নেই, সালাম আলাইকুম করছে। আপনাকে সালাম ঘুরিয়ে দেবে, কারণ আপনি তো সালাম দেওয়ার প্র্যাকটিসই করেন নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা যখনই কোরআন শুনেছে এক কথায় মেনে নিয়েছে, সালাম ছাড়া ঢুকতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ হয়েছে, সাহাবীরা বসে আছে, বললেন চলুন যুদ্ধের জন্য যেতে হবে। আল্লাহর হুকুমে নবীর তরিকায় যুদ্ধের জন্য তৈরি হও। যে যেখানে বসেছিল ওখান থেকে দাঁড়িয়ে বললেন লাব্বাইক, আমরা সবাই তৈরি, এক কথায় তৈরি। তো আল্লাহ নবী বললেন ঠিক আছে বসো। আজকে যুদ্ধের কমান্ডার যায়েদ বিন হারিস হবে, তারপরে জাফর বিন আবু তালেব হবে, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, তারপরে বলে তোমরা যাকে মনে করবে সে হবে। যাও বাড়িতে অনুমতি নিয়ে এসো। যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার মতো। আপনার সংসারে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই। আম্মা জান আয়েশা আমার মা, পর্দাতে উনি আছেন, সব শুনছেন। আমি মায়ের কাছে অনুমতি চাইছি, মা যুদ্ধে যাচ্ছে, বিদায়। জাফর বিন আবু তালেব বাড়ি গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বিবি শোনাচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছো বিবি? তো বললে একটু নাস্তা করছিলাম, অপেক্ষা করে। বলে বিবি আল্লাহ রাসূলের মজলিস থেকে আসছি, একটা খুব রোমাঞ্চক ঘটনা, মজার ঘটনা শুনে এসেছি, তোমাকে শোনাবো। তো বিবি বলছে স্বামী একটু অপেক্ষা করো, আমি নাস্তা করে আমি নিজে হাতে তুলে তোমাকে খাওয়াবো, তুমি খাবে আর বলবে, আমি তোমাকে খাওয়াবো আর শুনবো, খাওয়াও হবে, গল্প শোনাও হবে। নবী সাহাবী বললেন বিবি একটু পরে তুমি খাওয়াবে, আমি খাবো, আমি বলবো, তুমি শুনবে, সব হবে, কিন্তু গল্পের আসল মজাটাই চলে যাবে। গল্পের আসল মজাটা যদি বলে চলে যাবে। তো বিবি বলছে তবে নাস্তা থাক, আপনি শোনান। যেমন স্বামী তেমন বিবি। আমাদের বউরা বলে বলতো তোমার আর একটু তস হয় না? বাবা এমন ধমক দেবে মনে হবে যেন বড় দাদি বলছে। চুপ করে বস। সাহাবী বললেন, তো বিবি বললেন শোনা। তো শোনাচ্ছে বিবি আমি যুদ্ধে যাব বলে আল্লাহর নবীর কাছে যুদ্ধের খাতায় নাম লিখিয়েছি।
বিবি উঠে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি, এতে আমি খুব খুশি। বলে, বিবি আর একটা কথা বলা হয় নাই। বলে, কি? বলে, আজকের যুদ্ধে আমি কমান্ডার হব। বলে, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জান ভরে গেল, আমি কমান্ডারের বিবি হব। বাহ! আমাদের বউরা হলে কি বলতো? মরার পাখনা উঠেছে, মরণের পাখনা উঠেছে, চুপ করে ঘরে বসো, মূল চাপ এসে ডাকলে বলবো বাড়িতে নাই। ছেলেদের যদি ডাকে তো বলবো, গিয়ে বলবি আমার বাপ বাড়িতে নাই, আমার বাপ বলেছে, বাপ বাড়িতে নাই। কি জিনিস নিয়ে ঘর করছি আমরা। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সাহাবিকে কমান্ডার হবে শুনে বিবি খুশি। খুশিতে কি করতে হবে? তো বিবি বললেন, স্বামী একটু আমি দোয়া করি, আপনি আমিন বলেন। আমি একটু দোয়া করি, আপনি কি আমিন বলেন। আমাদের বউরা দোয়া করতে জানে। কি মেশিন এনে রেখেছি ঘরে, আহা! ও মেশিন আর কাউকে দেখানো যায় না। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছেন। হ্যাঁ ভাই, বিবির দোয়া শুনে নেন। জাফর বিন আবু তালেবের বিবি হাত তুলেছে, জাফর বিন আবু তালেব হাত তুলেছে, তো বিবি দোয়া করছে, পরওয়ারদিগারে আলম, আমার হৃদয় সিংহাসনের যাকে সম্রাট বানিয়েছি, যাকে বুকে নিয়ে জন্ম দেওয়া পিতার গর্ভধারী মা ভুলে গেছি, যার মুখ দেখে পিতামাতা ভুলে গেছি, যার ভালোবাসায় সমস্ত ভালোবাসার বন্ধু বান্ধব ভুলে গেছি, যার ঘরে এসে পিতার দেশের সব ঘর ভুলে গেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যে খেলে আমি খাই, যাকে খাইয়ে আমি খাই, যে না খেলে আমি খাই না, এইরকম আমার সঙ্গীকে তুমি নির্বাচন করে দিয়েছো। রাব্বাল আলামিন আল্লাহ ওই হৃদয় সিংহাসনের সম্রাটটাকে আপনার হাবিবের কথা মতো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। বীরের মতো লড়াই করবে, দুশ্মনদেরকে কেটে কচু কাটা করবে, ইসলামী পতাকা যখন উড়িয়ে দেবে, ইসলামের বিজয়ী পতাকা যখন উড়িয়ে দেবে, গোটা শরীরটা তো তীর আর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হবে। রক্তাক্ত শরীরে ঘোড়ায় চেপে যখন বাড়ি ফিরবে, ভালোবাসার কোলে ওকে নামাবো, আদর করে আঁচল দিয়ে দেহে রক্ত মুছাবো, আর জৈতুনের তেল গরম করে ফাটা জায়গাগুলো প্রলেপ দিয়ে ওকে সুস্থ করে আবার তোমার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে টেনে বার করে নিয়ে বিবির হাতের উপরে আস্তে করে রেখে নিচেতে চেপে নামিয়ে দিয়ে বললেন, ওরে পাগলি, এই দোয়াটা করিস না, তোর এই উল্টো দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি শোনাচ্ছে, স্বামী গো, পালাতে বললাম না, কাপুরুষ হতে বললাম না, লুকাতে বললাম না, মুহাব্বতে আঁচলে আড়াল করব না, তবে কেন কবুল হবে না? বললে, বিবি রে, আজকে যুদ্ধে কমান্ডার হলো 3 জন, আমি তাদের মধ্যমণি, শাহাদাতটা ফাইনাল জানি, জীবনে তোর কোলে কোনোদিন ফিরে আসব না। তাই জনমের মতো বিদায় নিতে এসেছি রে বিবি, জনমের মতো বিদায় নিতে এসেছি, আর কোনোদিন দেখা হবে না। দুটো মাসুম বাচ্চা রেখে যাচ্ছি, এদেরকে মানুষ করিস, এদেরকে ওর বাপের মতো মুজাহিদ বানাস, যত রাস্তার উপরে রেখে অমানুষ বানাস না। এই আমানত তোর কাছে রেখে যাচ্ছি, আমানতের খেয়ানত করবি না। জাফর বিন আবু তালেব এতটুকু বলে পা তুলেছে, বিবি দুঃখ রেখে দে বলে, স্বামী, জনমের মতো চেহারা তার একবার দেখে নি আমি, আর কোনোদিন দেখা হবে না। কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করে জাফর বলে, হ্যাঁ বিবি, শুনে রেখে দে, আমার সঙ্গের সাথে যদি হতে চাস, পর্দার ওই পারে থাকিস, পর্দার বাইরে জন বেরুস না। জান্নাতে স্বামীর সাথী হতে গেলে পর্দার ভিতরে থাক, বাইরে আসিস না।
আর আমাদের বউদের তো পর্দার ভেতরেই রাখে না, হ্যাঁ না বলেন? বিয়ের দিনে পুতুলের মতো সাজিয়ে পাড়ার যত এঁড়ে গরু আছে ডেকে নিয়ে আসতে, দেখবি আয় কি মেশিন এনেছি দেখবি আয়। এই যে কত নম্বরের হিজড়ের খাতায় নাম দিতে হবে, হিজড়েরা বলে আল্লাহ, ওই রকম ভুল আমরাও করি না। ছি 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 ছি। আবার এটাকে কি বলে? সেলিব্রিটি, হাই এডুকেশন। ছি ছি ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবিকে শোনাচ্ছে, বিবি পর্দার ওই পারে থাকো, এ পারে আসবে না। বিবি পর্দার ভিতরে বসে ডুক করে কাঁদছে। দুটো কচি কচি বাচ্চা ঘরের ভিতর থেকে চিল চেঁচিয়ে ফাঁকে বার হয়ে বলছে, আব্বা, আব্বা গো, একবার দাঁড়ান আব্বা। বলছে কি? বলছে আব্বা, আর কোনোদিন ঈদে আমাদেরকে ঈদগায় নিয়ে যাবে না? আমরা জীবনে কোনোদিন আর বাপের হাত ধরে ঈদগাহ পর্যন্ত যেতে পাবো না। আমাদের সুখে দুঃখে আর বিপদের সময় ছুটে গিয়ে আব্বা বলে কারো কাছে দাঁড়াবো সুযোগটা পাবো না। তাই জনমের মতো একবার তোমার কোলে চেপে দুই গালে দুই ভাই একটা করে চুমো খাবো, তোমাকে বিদায় দেবো। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বেটারে, যদি আমার কোলে চাপা সপ্তাহে ফিরে যাও, ফিরে যা, মার কাছে থাকিস, মায়ের অবাধ্য হোস না। আমি জাফর কথা দিচ্ছি রে, আমি জাফর কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে আমি অপেক্ষা করে বসে থাকবো। তোরা দুই ভাই যেদিন আমার দুই বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের দরজাটা ক্রস করব না, পার হব না। ওই মুসলমানের ছানা, কোরআনের উপরে বিশ্বাস আছে? এখনো তো আজান দিলে লেপ গায়ে থেকে সরে না, এখনো তো আজান হলে বিছানা ছেড়ে উঠতেই পারি না। আল্লাহর উপরে বিশ্বাস আছে? মনে হয় যে আজ ফজরের আজান হয়েছে, আর ফজর কোনোদিন হবে না। এই এসার আজান শুনেছি, আর কোনোদিন হয়তো ফজরের আজান শুনতে পাবো না, এটা মনে করে বিছানায় কোনোদিন যাওয়া হয়? বন্ধুরে, আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে কোনো ভয় নেই যারা কোরআন বিশ্বাস করেছে। কি গো বাবাজিরা, কোরআনের উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? কোরআন শোনাচ্ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনে হয় 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম পালনের পরে, আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে তোর বসার জায়গাটা যেন বাপের কাছে হয়। কার কাছে? জোরে বলেন, আমরা কার কাছে বসি? হ্যাঁ, বাপের কাছে বসি। বসি বাপের কাছে, বসতে মন যায়। কারণ আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলকে এই শিক্ষা দেয়, জাল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলায়। এই শিক্ষা তোমার কলেজে হয়? তোমার কলেজ তোমাকে শেখায়? হ্যাঁ, নাজরুল ওয়ালিদি ইবাদাতুন, একবার বাপের মুখের দিকে তাকানো ইবাদত, আর মুহাব্বতে বাপের মুখের দিকে একবার তাকালে হজের নেকি তোমার আমল নামায় হবে। এটা তুমি জানো? এ শিক্ষা তুমি তো শেখো নাই। আয় বাবাজিরা, আজ আপনি আমি শিখেছি। কি বলেন? ছেলে ডাক্তার হলে আমার কি লাভ, মাস্টার হলে আমার কি লাভ, ব্যারিস্টার হলে আমার কি লাভ, প্রফেসর হলে আমার কি লাভ, ইঞ্জিনিয়ার হলে আমার কি লাভ, বড় একজন লেকচারার হলে আমার কি লাভ, ভালো কন্ট্রাক্টর হলে কি লাভ, পাড়ার ডিলার হলে কি লাভ। এটা আমরা শিখেছি। জানি না? জানি না? জোরে বলে জানি। কিন্তু আমার ছেলে মুসলমান হলে আমার কি লাভ জানি? জানি? জানি না। তাই আমার ছেলেকে হাই এডুকেশন বানার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করি, কোনো কষ্ট হয় না, বরং গর্ব করি। আর মানুষকে বলি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পাঠিয়েছি, আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, মানুষ করছি। কি বাবা, বলে না? বলে না?
কি বাবা কথা বলেন, বলে না ছেলেকে মানুষ করতে পাঠাচ্ছি, সত্য বলেন। যে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় এডুকেটেড করলেন, বড় ইঞ্জিনিয়ার করলেন, বড় ব্যারিস্টার প্রফেসর করলেন, হাই কোয়ালিফিকেশন দিলেন, দামি চাকরি পেল, সরকার ফ্ল্যাট দিল, আর বাজারে কিছু শকুন ছিল তারা কায়দা বুঝে তোমার ছেলেকে ছো মেরে তার মেয়েটা তার হাতে তুলে দিল, আর তোমাকে চুপ করে তাসের পাতার মতো বসে থাকতে হলো। ছেলে বিয়ে করে বউলিয়ে চলে এলো। মানুষ করেছ, মানুষ করেছ। তারপরে বিবিটা ওই ওই যে টপ করা বিবিটা সরকারি ফ্ল্যাটে চলে গেল, ছেলেও পিছনে পিছনে লাইন নিল, আর মার বাপ ভাগাড়ে বসে কাতলা মাছের মতো খালি খাবি খাচ্ছিল। ছেলে মানুষ করেছ? বাবাজিরা কথা বোঝো, ছেলে মানুষ করেছ। তারপরে দেশের লোকে খারাপ বলবে, আর লোকে কি বলবে? বাপ মাকে তো বছরে একবার দেখা করতেও ভালো করে আসে না, তখন বলে ঝামেলা বাড়িতে রাখা যাবে না, তার কি করতে হবে? বলে আব্বা মাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দাও। যেমন বদমাস গরুটাকে গোয়ালে দড়ি বেঁধে দেয়, এ বাপ মাকে ওই গোয়ালে ভর্তি করে দিয়ে চলে এলো, আর মাসে মাসে যারা রাখালি করছে তাদের কিছু পয়সা দিয়ে চলে এলো। ছেলে মানুষ করেছ? ঠিক বাবাজি কথা বোঝেন না, বোঝেন নাই? ছেলে মানুষ করছো। আমার বন্ধু মানুষে ভালো মন্দ বোঝে, বোঝে না বাবা? এই শিক্ষিত ছেলে বলো, মানুষে ভালো মন্দ বোঝে না? বোঝে। ন্যায় অন্যায় বোঝে না? যদি বল বোঝে। হারাম হালাল বোঝে না? বোঝে। আপনি যে মানুষ করেছেন আপনার এই মানুষটা বোঝে? কুত্তা বোঝে না পেশাব না পাক না পাক, বোঝে? কি কথা, কথা শুনে বলো। কুত্তা বোঝে পেশাব পাক না না পাক? বোঝে? কথা বলে। এই কুকুরে বোঝে পেশাব পাক না না পাক? বোঝে না। এঁড়ে গরু বোঝে পেশাব পাক না না পাক? জোরে বলেন। তো আপনার এঁড়েটা বোঝে পাক না না পাক? আপনার কুত্তাটা বোঝে পাক না না পাক? আপনি মানুষের বাপ না কুত্তার বাপ? লেখাপড়া শিখে আপনার ছেলেকে আপনি কিসের বাপ হয়েছেন? কুত্তার বাপ। কুত্তা পেচ্ছাপ করে শরীর ধোয় না, আর আপনার ছেলেও বিয়ের পরে আধগুলো ঢেড়ে বাঁদর হয়েও আজও পেচ্ছাপ করে দেহ ধোয় না, তো আপনি কিসের বাপ? জন্তু জানোয়ারের জীবনে নিজের দেহের আগুন ঠান্ডা করে নিজের শরীর ধুইতে জানে না, আপনারটাও জোরে বলে আপনি মানুষের বাপ। কি মানুষ করেছেন? আরে গরু ছাগল যখন পেচ্ছাপ করে তার ইজ্জত খুলে পেচ্ছাপ করে, সে লজ্জা করে? করে না, কারণ সে ইজ্জতের কোনো দাম বোঝে না। তোমার বাড়ির এঁড়ে গরু যখন পেচ্ছাপ করে ইজ্জতের দাম বোঝে? বউ পাশে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল স্ট্যান্ড করে নিজের চেন টেনে দিয়ে নিজের স্ট্যান্ডটা বার করে ঝেড়ে দিলে, হাতে বিড়ি আর নিচে চামড়ার দড়ি, দু হাতে দুটো ধরে আস, আর তলা দিয়ে পাইপ লাইনের পানি কলকল করে পড়ে বাস পিডব্লিউ রাস্তা ধসিলে চলে যাচ্ছে। দেশের লোক দেখছে সারা করছে কি রে? মানুষ করেছ? হ্যাঁ না বলেন না? এরপরও হাসছ, লেখাপড়া শেখাচ্ছ ছেলেকে দিয়ে। হ্যাঁ, আপনার ছেলে মাথায় টুপি দিতে লজ্জা করে, ভালো পাঞ্জাবি পায়জামা পরতে লজ্জা করে, তবে শর্ট প্যান্ট পরতে লজ্জা করে না, গলায় দড়ি বাঁধতে লজ্জা। আপনার ছেলেকে এমন মানুষ করেছেন যে গোলাতে দড়ি বেঁধে দেশের লোকের প্রমাণ করিয়ে দিয়েছেন কি, যেটা পোষা কুকুর ছেড়ে গেছে দড়ি গোলায় আছে ধরে নিবি। বাংলা বোঝেন নাই? মানুষ করেছেন। হ্যাঁ, মানুষ করার কারখানা এই হুজুরা যেটা বানিয়ে রেখেছেন, কাল সকালে দেখে নেন, ওটা মানুষ করার কারখানা। ওখানে 3 বছরের ছেলে পেচ্ছাপ করলে না, আড়ালে পেচ্ছাপ করে, কাউকে দেখায় না। তোমার তো 33 বছর এড়ে গরু বাজারে খুলে দেখায়, সাইজ দেখে যা মেয়ে দিবি তো।
ওখানে 3 বছর ছেলে পেচ্ছাপ করলে আড়াল করে পেচ্ছাপ করে, শরীরটা ধুয়ে নেয়, কারণ মানুষ ও জানে এটা না পা। ও পেচ্ছাপ করতে করতে গল্প বলে না, কিচ্ছু খায়ও না। আর তোমার ছেলে তো পেচ্ছাপ করে আর এদিকে ধরে থাকে, গল্পও করে, বিড়িও খায়। গরু ছাগলে পেচ্ছাপ পায়খানা করার সময়তে খায়, মানুষে খায় না। তোমাদেরটা কোথায় খায় বুঝে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা মানুষ বানানোর কারখানা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার ছেলেকে যদি কেউ বলে যে এই মাদ্রাসায় দেন, তুমি না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না। হ্যাঁ না বলেন? কি বলে না? ওপেনলি বাপ বলে ছেলের ভবিষ্যৎ হবে না। বলেন ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন। এ ভাবছে আমি ছেলের ভবিষ্যৎ করে দেবো, এ কে? আবার বলে বাপ। ভাষা শব্দ বোঝে না এখন একটা, এখনো ভাষা বোঝার চেষ্টা করুন, জলসা পরে শুনবেন। ভবিষ্যতের মালিক আল্লাহ, পৃথিবীর সবাই জানে ভবিষ্যতের মালিক আল্লাহ। তো ভবিষ্যতের ভাবনাটা আল্লাহকে ভাবতে দিন। আল্লাহ আপনাকে যা বলেছে আপনি ওই রাস্তায় ছেলেটা তুলে দিন, ওর ভবিষ্যতও ভাববে। আরে একদিন দিনের পর দিন খেতে পাই নাই, চুপ করে বসে দাঁড়িয়ে কেঁদেছি ঝরঝর করে। 2 দিন রোজা রেখে পানি দিয়ে ইফতার করছি, 3য় দিন ইফতার করে বমি করে মাথা ঘুরে পড়ে গেছি। যার একটা টাকা ছিল না ইফতার করে খাবার মতো, খোদার কসম করে বলছি, বাড়িতে লাইন দিয়ে সারা বছর লোক খায়। এই ভবিষ্যতের মালিক কে? জোরে বলো, ভবিষ্যতের মালিক কে? বিবাহের পরে শ্বশুর বলছে তোমার মতো ছেলেকে মেয়ে দেওয়া ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, তোমাকে মেয়ে দেবো না। অন্যের ঘরে একটা বাঁশ দিয়ে চালা করে জীবন কাটিয়েছে। খোদার কসম করে বলছে, আমার শ্বশুর এখন আমার পেট চাপখানার মতো ঘর বানাতে পারে নাই। এই ভবিষ্যতের মালিক কে? ও তো ভেবেছিল আমি মাস্টার, এই জামাইটাকে মুখ দেখাতে পারবো না। এখন 1/2 জামাইয়ের সামনে তুলে এই জামাইটাকে তোলে, এইটা আমার জামাই, বুঝলেন, এইটা আমার জামাই। আমি একদিন মেয়ে ছাড়িয়ে দিচ্ছিলেন, তাহলে চুপ করো তুমি, চুপ করো তুমি, কি বুঝলেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভবিষ্যতের মালিক কে? তো ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তোমাকে মাঝখানে আমার দালাল করতে কে বললো যে ছেলের ভবিষ্যৎ করছো তুমি? তো তুমি তো খোদা সেজে বসে আছো, তুমি তো হাফ খোদা সেজে নিচে বসে আছো, আর বলছো ছেলে মানুষ করছি। ওখানে দিলে ছেলে কিছু করতে পারবে না, ওখানে দিলে ছেলের ভবিষ্যৎ হবে না, কিছু কামাতে পারবে না। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? তার মানে আপনি লেখাপড়া শেখাচ্ছেন ছেলেটাকে দিয়ে, এই জন্যে যে টাকা কামানোর একটা মেশিন কিনতে বানাতে পাঠাচ্ছেন। কারণ টাকা কামানোর মেশিন হয়, মানুষ হয় না। ওই টাকা কামানোর মেশিন হয়েছে সুদ, ঘুষ, কি বলে আপনার যত রকমের নোংরামো সব করবে, শুধু টাকা কামাবে। ইট, পাথর, পিচ, আলকাতরা, বালি, মাটি সব খাবে। লাইন দিয়ে গাড়ি গাড়ি বালি খেয়ে নিচ্ছে। পৃথিবীর জন্তু জানোয়ার বলে আল্লাহ বালি আমরা কি হজম করতে পারবো না, মরে যাব। মানুষ বলছে আমি খেলবো, চিন্তা নাই, দাও। টন টন পাথর খেয়ে নিচ্ছে। কারণ আপনি তো ওই টাকা কামানোর মেশিন তৈরি করেছেন, মানুষ তো করেন নাই। আপনি মানুষ করেন নাই, আপনি যেটা করেছেন ওটা টাকা কামানোর যন্ত্র। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো মানুষ মুসলমান হওয়ার দূরের কথা, মানুষই করেন নাই, তোর মুসলমান করবেন কোত্থেকে? মানে হলে আপনারা জলসা করে কিছু করতে পারছেন না? প্রতি বছর জলসা করছি, লাখ লাখ টাকা খরচা করছি, করতে পারছেন না? কি করে করবো? যে ছেলেটা, যে ছাগলের বাচ্চাটা ছোটবেলায় দুধ পায় নাই, মরে যাবে বলে ভয়ে খাঁচি করে নাই, 2.5 বছর পরে দেখে 12 কেজি ওজন হয়েছে, তখন চিন্তা করছে পাঁটা খাওয়া যাবে না, যে খাসি করে দেয়। আচ্ছা বলেন, 2.5 বছর পরে 12 কেজি ওজনের পাঁটা যদি খাসি করে দেয়, ওটা পাঁটা থাকবে না খাসি হবে? খাসি হবে। কি হবে? খাসি হবে। কিন্তু পাঁটার গন্ধ যাবে, জোরে বলে। তো আমি একদিনে জলচা করে খাসি করলে তো সেই পাঁটাই থেকে যাবে, খাসি হলে কি হবে? গন্ধ তো পাঁটা পাঁটা করবে। 365 দিনের মধ্যে 364 দিন তো আপনি ওই লাইনে রয়েছেন। একদিনের খাসি করাতে কি ও মালা সোজা হয়?
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষরা কোরআন শুনিয়েছিল, আমার কাছ থেকে মাথা নামানোর পরে বাপের কাছে বসবি, বাপের কাছে। বাপ কি জিনিস তো জানি না, তো বসবে কোত্থেকে? রাব্বে জুল জালাল সচে বাপের কাছে বসবি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে দেখবেন ঈদের যখন দিন আসে দামি দামি জামা কাপড় কেনে না, ভালো ভালো পোশাক কেনে, ঈদের সবার পোশাক কেনে, ভালো মন্দ মিষ্টি মারি করে সব খায়। যেমনি ঈদের নামাজ হয়ে গেছে, বুড়ো বুড়িরা বলেছে, সব আগে থেকে চলছে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে এমন জড়িয়ে ধরেছে, বলছে বাবা ছেড়ে দে, খাঁচা ফেটে যাবে। এমন মানে বুকে জড়াবার কায়দা, সে তো ওরকম জড়ায় নাই, একবার সাপুটে ধরেছে। তো ইমাম সাহেব মনে মনে করছে এরকম আর দু চারজন ধরলেই বাস আমার হাত ফেল হয়ে যাবে। একবার ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে যেটা এলাকার বড় নেতা আছে বেশ ভুঁড়ি মোটা, তাকে জোড়াতে গিয়ে দেখে মধ্যপ্রদেশের মাঝখানে ঠেকে গেছে, স্যার গলায় আর যায় নাই, পেটে ঠেকে ছেড়ে দিয়েছে। এখান থেকে ছেড়ে দিয়ে দেখেছে গোটা বারাসাতের মধ্যে সব থেকে বড় গুন্ডার গলা জড়িয়ে ধরেছে। গুন্ডা পান্ডা নেতা ওতা ভোঁতা সবার বুকে জড়িয়ে ধরেছে। সত্য কথা, একটা ছেলে বুকে হাত দিয়ে বলেন যে ঈদের নামাজ পড়ে প্রথম ছুটে গিয়ে আমার বাপের বুকে বুক দিয়ে আমি মুআনাকা করেছি। মনে পড়ে নাই? যার বুকের উপরে মানুষ হতে গিয়ে লাত মেরে বুকের হাড় সরিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে পেচ্ছাপ করে বাপের বুকটা ভিজিয়ে দিয়েছি, যার বুকের উপরে মানুষ হতে গিয়ে তার বুকে রক্ত চুষে দিয়ে আমাকে মানুষ করতে হয়েছে, যে রাতের অন্ধকারে না খেয়ে আমাকে খাইয়ে দিয়ে উপোস থেকে রাত কাটিয়েছে, যে সারা জীবন আমাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজে পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়েছে, আর ঈদের দিনে ছুটে গিয়ে বাপের বুকে বুকটা লাগাতে পারলি না। ওই বাপটা তোর ভবিষ্যতের কথা ভেবে যে সারা জীবন তার রক্ত দিয়ে তোকে আর আমাকে মানুষ করে চলে গেছে, ওই মুসলমানের ছেলে মনে হয় নাই যে বাপের বুকে একবার বুকটা দিয়ে মিলিয়ে নি? মনে হয় নাই? বাপ বুড়ো হয়ে গেছে বলে, বাপ গরিব বলে। আরে গরিব বাপের খবর জানিস? শীতে রাতে তোর গায়েতে মোটা ক্যাঁতাটা চাপিয়ে দিয়েছে, আর হতভাগা বিবি শাড়িকে ডবল করে গায়ে জড়িয়ে রাত কাটিয়ে নিয়েছে, তবু শীতের আঘাতটা তোকে লাগতে দেয় নাই। গরমের দিনে তোকে কোলের কাছে শুইয়ে সারা রাত তাল পাতার পাখা দিয়ে হাওয়া করেছে, আর নিজে বসে থেকে থেকে রাতের অন্ধকারের ঘুম নষ্ট করেছে, তবু তোর ঘুম নষ্ট কোনোদিন করে নাই। যে অন্যের কাছে তোর জন্য ভিখারির মতো হাত পেতে কিছু এনে তোকে খাইয়ে পেট ভরিয়েছে, নিজের পেটের কথা কোনোদিন ভাবে নাই, কোনোদিন মনে হয় নাই ছুটে গিয়ে বাপের বুকে প্রথম বুকটা মিলিয়ে দিই। আয় মুসলমানের ছেলে, যেদিন ঈদের নামাজ পড়ে প্রথম বাপের বুকে বুক মিলাবি, বাপের হাতে মোসাফা করবি, বাপকে জড়িয়ে ধরবি, কসম খোদার করে বলছি আর সে ফেরেশতারা খুশিতে লাফাবে, আর জিজ্ঞাসা করবে রব্বে জুল জালাল তোদের কি হলো কি? রাব্বি আল্লাহ এক বাচ্চা তার বাপকে কেমন করে ঈদের দিনে জড়িয়ে ধরেছে, ওই ঈদের খুশিতে কেমন জড়িয়ে ধরেছে, বলে কারণ বললে এই বেটা তার বাপের ভালোবাসার কথা মনে পড়েছে। রাব্বে জুল জালাল বলে ওই বেটা বাপের বুকে যখন জড়িয়েছে আমার আরশ তখন কেঁপেছে, বুক ছাড়ার আগে পাপের সব ময়লা ওখানেই ধুয়ে শেষ হয়ে গেছে, বাপও জান্নাতি হয়ে গেছে আর বেটাও জান্নাতি হয়ে গেছে। এই মুসলমানের ছেলে, কার হাতে হাত দিয়ে মুসাফা করতে গেছে? কার বুকে বুক দিয়ে মুআনাকা করতে গেছো? বাপ চলে গেছে, বেঁচে গেছো না? কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে পৃথিবীর সবাই যখন চলে যাবে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে তুমি তোমার বাপের কবরের কাছে গিয়ে দেখা করবে, গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলা দারাল মুসলিমুন। বাপের কবরের কাছে পায়ের কাছে গিয়ে বসে কবরের উপর হাতটা রেখে একবার বলতে পারলি না যে আব্বা প্রত্যেক ঈদের দিন তোমার হাত ধরে ঈদগাহতে আসতাম, আজ আর আমার হাত ধরে আসার মতো কেউ নেই, একা এতিম এসে তোমার পায়ের কাছে বসেছি, তুমি তো সারা বছর দেখা করতে এলে না, আমি ঈদের দিন তোমাকে দেখা করতে এসেছি।
বলেছো কোনো দিন? বলেছো কোনো দিন? বাপের ভাঙা কবরের ওপরে হাতটা বুলিয়ে, বাপের ভাঙা কবরের ওপরে হাতটা বুলিয়ে কোনদিন বলতে পারলে না যে আব্বা গো তোমার পায়েতে তো হাত রাখতে পারলাম না, তাই ভাঙা কবরের ওপরে হাতটা রেখেছি, তুই আমার ওপরে নারাজ হোস না, তুই আমার ওপরে নারাজ হোস না, কারণ তুই নারাজ হয়ে গেলে আমার আল্লাহ আমার ওপরে নারাজ হয়ে যাবে। রেজাল ওয়ালিদে রেজাল্লাহ, তুই রাজি হলে আমার আল্লাহ আমার ওপরে রাজি হয়ে যাবে, তুই আমার ওপরে রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে। তাই তুই বল, আমি তোর কবরের ওপরে হাত থেকে বলছি তুই আমার ওপরে নারাজ হোস না। বলেছি কোনোদিন? মরার দিন চিটিং বাজার মতো কাফনে বেঁধে খাটে শুয়ে দিয়ে লোকের সামনে বললে আমার বাপের ভুল তোমরা মাফ করে দাও। তুই মাফ করেছিস? তুই তো সবাই বলেছিস মাফ করে দাও, তুই বলেছিস আমি মাফ করে দিয়েছি? বলেছিস? এই চিটিং বাজ, তুই বলেছিস? সবাইকে তো মাফ করতে বললি, তুই মাফ করেছিস? হ্যাঁ, কি বললি লোকের কাছে? যদি আমার বাপের কাছে তোমরা কেউ ঋণ দেনা পাও বলবে আমরা ছেলেরা শোধ করে দেবো। বেঁচে থাকতে দুমুটো ভাত দিতে পারলি না, হ্যাঁ শয়তানের গোলাম। তুই বলিস কি করে লোকের সামনে যে বাপের ঋণ দিবি? জ্যান্ত বাপের ভাত দিবি নি, মরে গেলে আবার ঋণ দিবি? তোর কথা যে বিশ্বাস করে সেও পাগল, আর যে বলতেছিল জাত পাগল। বাপের জন্য ক্ষমা চাইছে। কবে কবরের কাছে গিয়ে বলেছিস আব্বা বিবি ঘরে শুয়ে আছে, বাচ্চা ঘরে শুয়ে আছে, সম্পদ সব ফেলেছি, আমি একা তোর কাছে এসেছি, অপরাধ আমি করেছি, তোর কাছে আমি এসেছি, বল তুই আমাকে ক্ষমা করলি কিনা? বেটা বাপের কাছে বসে যখন কাঁদে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে মা যায়েব কি ফিলার দে, কে কাঁদে রে এমন করে? ঢাজা ফালা এমনি ফালা একুলো, কি বলে কি? বলছে আল্লাহ ইয়াকুলুল্লাহ, আল্লাহ তুমি যা বলেছ তাই বলে। কি সেটা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দা বলতে চায় শিশুকালে শত অপরাধ করলে বাপ যেমন হাসি মুখে মেনে নেয়, তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। বান্দা অপরাধ করেছে, তুমি মেনে নাও আর ক্ষমা করে দাও। আব্বা ক্ষমা করে কোলে নিয়েছে, তুমি ক্ষমা করে রহমতের কোলে তুলে নাও। তো রব্বুল জালাল বলে আমার যত জালালের কসম, আমার কোরআন সামনে রেখে যখন বেটা বলেছে, আমার নবী বলেছে যে সন্তান দোয়া করলে বাপের জন্য আল্লাহ ফেরায় না, আমি কথা দিচ্ছি বেটার হাত নামানোর আগে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। কোনদিন বলেছে গিয়ে বাপের কবরের কাছে, আব্বা কেমন আছে?